ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অনেকে আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয়ও চেয়েছেন। এ তালিকায় আছেন আওয়ামী লীগ দলীয় প্রভাবশালী ব্যবসায়ী ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত ১৪ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত ২৭ দিনে দেশ ছেড়ে পালিয়েছেন ৯০ জন সাবেক মন্ত্রী, এমপি ও রাজনৈতিক নেতা। বিমানবন্দরে আটক করা হয়েছে অন্তত ১০ জন মন্ত্রী, এমপি ও প্রভাবশালীদের। বিমানবন্দরে এসেও পরিস্থিতি বেগতিক দেখে ফিরে গেছেন কমপক্ষে ২৫ জন মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা। শাহজালাল বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে সরকার পতনের একদিন পর থেকে ৬ আগস্ট শাহজালালসহ দেশের সবগুলো বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করা হয়েছে। হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব ইমিগ্রেশন চেকপয়েন্ট একাধিক তালিকা পাঠানো হয়। এই তালিকায় হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয়, মহানগর ও জেলা কমিটির নেতাদের নামও রয়েছে। এছাড়া হাসিনা সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের এমপি, সংসদীয় কমিটিগুলোর সভাপতি এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা দলবাজ কর্মকর্তাদের নামও দেশত্যাগে নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। হাসিনা সরকারের পতনের পর ৬ আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কিন্তু ওই দিন দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল এবং সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম। ইমিগ্রেশন সূত্রে এসব তথ্য জানা গেছে। পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান সোমবার দুপুরে। তার আগেই দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা, আইনপ্রণেতা ও মন্ত্রী। রোববার রাতেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ ছাড়েন বলে জানা গেছে। তিনি সদ্য সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দায়িত্বে ছিলেন। রোববার সকালে বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনার আত্মীয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। আন্দোলনের শুরু থেকেই নানা তৎপরতায় ব্যস্ত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার সকাল থেকে তাকে দেখা যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ। তিনিও দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসভবন সোমবার ভাঙচুর করা হয়, তবে তিনি ঠিক কোথায় আছেন জানা যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ। সোমবার সারাদিন রাজধানীর বনানীর বাসায় অবস্থান করলেও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এদিন রাতে দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের ফোনও বন্ধ পাওয়া গেছে। তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৪ জুলাই টার্কিশ এয়ারলাইন্সে দেশ ছাড়েন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু। ওই দিন বেলা ২টায় থাই এয়ারওয়েজের TG322 ফ্লাইটে ব্যাংকক যান কুষ্টিয়া ২ আসনের সংসদ সদস্য মো. কামরুল আরেফিন। একই বিমানে ব্যাংকক যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ মালেক। পরের দিন ৫ জুলাই রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের SQ447 ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। একই ফ্লাইটে আরও পালান দিনাজপুর ৬ আসনের শিবলি সাদিক, টাঙ্গাইল ৫ আসনের সানোয়ার হোসাইন ও নাটোর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এদিন সকালে বিমান বাংলাদেশের BG391 ফ্লাইটে কলকাতা পাড়ি জমান ঢাকা ৫ আসনের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল। এছাড়া ১৬ জুলাই এমিরেটাস এয়ারলাইন্সে IK583 দুবাই চলে যান সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা ১১ আসনের এমপি মুজিবুল হক। ওই দিন বাংলাদেশ বিমান BG308 ফ্লাইটে ম্যানচেস্টারের উদ্দেশ্যে দেশ ছাড়েন ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা। বিমানের BG315 ফ্লাইটে মালয়েশিয়া যান সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। ওই দিন দুপুর ২:৩০টায় দেশ ছাড়েন নোয়াখালী ২ আসনের এমপি মোরশেদ আলম। ১৭ জুলাই রাত ২:৩০টায় ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সে CX662 হংকং যান ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের সংসদ সদস্য ফাইজুর রহমান। একই তারিখ রাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সে CZ391 চীনের গুয়াংজুর উদ্দেশ্যে দেশ ছাড়েন কুমিল্লা ৮ আসনের আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন। রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সে SQ447 সিঙ্গাপুর পালান ময়মনসিংহ ৮ আসনের মাহমুদুল হাসান সুমন। ১৮ জুলাই সকালে বাংলাদেশ বিমানের BG584 ফ্লাইটে সিঙ্গাপুরে যান সাতক্ষীরা ৩ আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী FM রুহুল হক। বিসিবির প্রেসিডেন্ট, ক্রীড়ামন্ত্রী ও কিশোরগঞ্জ ৬ আসনের এমপি নাজমুল হাসান পাপন গত ২০ জুলাই বেলা ১২টা শ্রীলঙ্কান এয়ারলাইন্সে YL190 দেশ ছাড়েন।
21 জুলাই রাতে দেশ ছাড়ে ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের এমপি সৈয়দ একেএম একরামুজ্জামান। 22 জুলাই বিজি 584 যোগে সিঙ্গাপুর যান নোয়াখালী 2 আসনের এমপি মোর্শেদ আলম। 25 জুলাই বেলা 12টায় ব্যাংকের উদ্দেশ্যে দেশ ছাড়েন কুমিল্লা 5 আসনের এমপি এএম তাহের। ওই দিন দুপুরে ব্যাংককে যান ময়মনসিংহ 7 আসনের এবিএম আনিসুজ্জামান। বিকালে এমিরেটাস এয়ারলাইন্সে করে কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন সংরক্ষিত নারী আসনের নীলুফার আঞ্জুম। সন্ধ্যায় এমিরেটাস এয়ারলাইন্সে করে কানাডা পালান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। 24 জুলাই ভোরে কাতার এয়ারলাইন্সে কিউআর 643 গ্রিসে পালান কুমিল্লা 4 আসনের আবুল কালাম আজাদ। সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাক 27 জুলাই সন্ধ্যা 7:30টায় এমিরেটাস এয়ারলাইন্সে ইকে 587 ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। 3 আগস্ট দেশ ছাড়েন ঢাকা 4 আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। 4 আগস্ট এমিরেটাস এয়ারলাইন্স ইকে 585 যোগে দুপুর 1টা সাবেক এমপি নূর-ই হাসনা চৌধুরী লিলির পরিবারের একজন সদস্য দুবাই যান। একই দিন সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসানের মেয়ে বিজি 584 যোগে দেশ ছাড়েন। 5 আগস্ট দেশ ছাড়েন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রীর স্ত্রী, সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের মেয়ে ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। আলোচিত পররাষ্ট্রমন্ত্রী ড হাছান মাহমুদ চৌধুরী 28 জুলাই 2টায় এমিরেটাস এয়ারে ইকে 585 নেদারল্যান্ডসে যান। তিনি আবার 3 আগস্ট ফেরত আসেন। 6 আগস্ট হয়রত শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশত্যাগের সময় তাকে আটক করা হয় বলে কোনো সংবাদমাধ্যমে খবর আসে। 28 জুলাই রাতে ইউএস বাংলার বিএস 307 ফ্লাইটে সিঙ্গাপুর যান কুমিল্লা 3 আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম। 29 জুলাই এমিরেটাসে ইকে 583 তেহরান যান সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ওই দিন বিকালে নভোয়ারে কলকাতা যান যশোর 3 আসনের কাজী নাবিল আহমেদ। একই দিন বিকেলে বিমানের বিজি 337 ফ্লাইটে মদিনা যান বরগুনা 5 আসনের মজিবুর রহমান মজনু। 30 জুলাই 2টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সে MH197, ইন্দোনেশিয়ার এয়ারলাইন্সে MH197 ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে দেশত্যাগ করেন। পটুয়াখালী 3 আসনের এসএম শাহজাদা। 31 জুলাই বেলা 2টায় এমিরেটাস এয়ারলাইন্সে ইকে 585 নিউইয়র্ক যান ঢাকা 18 আসনের খুসরু চৌধুরী। এদিন দুপুরে বাংলাদেশ বিমানের বিজি 397 ফ্লাইটে দিল্লি পাড়ি দেন শরীয়তপুর 3 আসনের নাহিম রাজ্জাক। একই দিন রাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সে CS 392 চীনের গুয়াংজু যান কুমিল্লা 8 আসনের আবু জাফর শফিউদ্দিন। 2 আগস্ট সন্ধ্যায় টার্কিশ এয়ারের টিকে 713 ফ্লাইটে ইস্তাম্বুল যান ঝিনাইদহ 2 আসনের নাসের শাহরিয়ার জাহিদি। এদিন রাতে ইউএস বাংলা এয়ারলাইন্সে বিএস 307 ফ্লাইটে সিঙ্গাপুর যান সংরক্ষিত মহিলা আসনের পারুল আক্তার। একই দিনে সকালে বাংলাদেশ বিমানে বিজি 584 সিঙ্গাপুর যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। 4 আগস্ট বেলা 1-2টায় বাংলাদেশ বিমানে বিজি 397 ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব নেত্রকোনা 4 আসনের সাজ্জাদুল হাসান। 5 আগস্ট রাত 1-2টায় সিঙ্গাপুর এয়ারে SQ447 সিঙ্গাপুর গেছেন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। একই দিন রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সে MH197 মালয়েশিয়া যান সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম। এদের মধ্যে কয়েকজন দেশে ফিরে আসার কথা থাকলেও জানা গেছে সরকার পতনের পর তাদের অনেকে আর ফিরে আসেননি। এছাড়া দেশ ছেড়ে পালিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এছাড়া আওয়ামী লীগের প্রায় সব কেন্দ্রীয় নেতা ও এমপি মন্ত্রীদের ফোন বন্ধ পাওয়া গেছে। কোনোভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে এদের অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য দেশ ত্যাগ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে দেশ ছেড়েছেন বলেও জানা গেছে। 6 আগস্ট বিকালে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদকে শাহজালাল বিমানবন্দরে আটক করা হয়। দেশ ছেড়ে পালানোর পাশাপাশি আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশিরভাগ প্রভাবশালী নেতা এবং এমপি মন্ত্রীরা। অনেকেই চেষ্টাও করছেন দেশ ত্যাগের। দলের সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও গাঢাকা দিয়েছেন। সারা দেশে দলীয় নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে। সূত্রে জানা গেছে এখনও দেশ ছাড়ার চেষ্টা করেছেন আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী। চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা সপরিবারে দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েও ছাত্রজনতার দৌড়ানি খেয়ে ফিরে আসেন। দ্বিতীয় দফা কলকাতা যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এদিকে দলীয় প্রধান, দলের শীর্ষ নেতা এবং এমপি মন্ত্রীদের দেশ ছাড়া ও আত্মগোপনের বিষয়টি ভালোভাবে নিচ্ছে না আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা।